নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, জেডি পাঠশালা ইউটিউব চ্যানেলে জানাই তোমাদের স্বাগতম। প্রথমেই জানাই মাঘ বিহু এবং উরুকার শুভেচ্ছা, সঙ্গে শুভ নববর্ষের ইংরেজি শুভ নববর্ষের আন্তরিক প্রীতি শুভেচ্ছা। ঠিক আছে, তো আজকে প্রিয় ছাত্রছাত্রীরা আমি তোমাদের জন্য আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ টপিক, ভারতের সংবিধানের অনুচ্ছেদ 23 এবং 24 নিয়ে আলোচনা করব। খুব গুরুত্বপূর্ণ, একজন নাগরিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই আর্টিকেল দুইটি, যেমন 23 এবং 24। এবং এই 23 এবং 24-এ শোষণ হইতে ত্রাণের অধিকার নিয়ে আলোচনা করা হয়েছে। ছাত্রছাত্রীরা, মৌলিক অধিকারের আমরা জানি মৌলিক অধিকার 6টি। তো 6টির মধ্যে অন্যতম একটি মৌলিক অধিকার হলো শোষণ হইতে ত্রাণের অধিকার, এবং শোষণ হইতে ত্রাণের অধিকারটি আলোচনা করা হয়েছে ভারতের সংবিধানের অনুচ্ছেদ 23 এবং 24। তো ঠিক আছে প্রিয় ছাত্রছাত্রীরা, তো আমি আজকে এই ভিডিওতে 23 এবং 24 অনুচ্ছেদ নিয়ে আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ, ভিডিওটিকে দেখতে থাকো। আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আরও এই ধরনের নতুন ভিডিও পাওয়ার জন্য, আরও এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। তাহলে চলো বেশি দেরি না করে ভিডিওটিকে শুরু করি। তো দেখো প্রিয় ছাত্রছাত্রীরা, মৌলিক অধিকার। তো মৌলিক অধিকার আমরা গত যে ভিডিওগুলো রয়েছে, গত ভিডিওগুলোতে আমি আলোচনা করেছিলাম যে অনুচ্ছেদ 12 থেকে 35 পর্যন্ত মৌলিক অধিকার নিয়ে আলোচনা করা হয়েছে। তো আমি আজ 12 থেকে 22 পর্যন্ত আমি আলোচনা করে নিয়েছি। যদি না দেখে থাকো তাহলে প্লিজ এই ভিডিওগুলো দেখে নিবে, অনেক কাজে লাগবে। ঠিক আছে, তো এই ভিডিওতে শোষণ হইতে ত্রাণের অধিকার নিয়ে আলোচনা করা হয়েছে, অনুচ্ছেদ 23 এবং 24। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ, একজন সচেতন নাগরিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই দুইটি অনুচ্ছেদ। তো দেখো, অনুচ্ছেদ 23-এর মধ্যে দুইটি ক্লজ রয়েছে। দুইটি ক্লজে কী বলা হলো প্রিয়, দেখো একদম খুব গুরুত্বপূর্ণ কিসের জন্য বলছি, যে কোনো মানুষ বলপূর্বক ক্রয় বিক্রয় করায় নিতে পারবে না। ঠিক আছে, বা বলপূর্বক শ্রম করায় নিতে পারবে না। ঠিক আছে, এই অনুচ্ছেদে আমাদেরকে একটি অধিকার দিয়েছে যে কোনো ব্যক্তি বলপূর্বক শ্রম করায় নিতে পারবে না, বা কোনো ব্যক্তি বলপূর্বক ক্রয় বিক্রয় করে নিতে পারবে না। ঠিক আছে, যেমন ধরো আমি একটি জিনিস বিক্রি করতে চাইছি না তোমার কাছে, আর তুমি যদি বলো না আমার কাছে বিক্রি করতেই লাগবে, তো ওই আর্টিকেল 23-এর যে ক রয়েছে, এই আর্টিকেল 23-এর ক আমাদেরকে এটি প্রতিষেধ হিসেবে কাজ করবে। ঠিক আছে, এটা আমাদেরকে অধিকার দিয়েছে যে আমার কাছ থেকে কোনো ব্যক্তি বলপূর্বক কোনো জিনিস ক্রয় করিয়ে নিতে পারবে না, বা আমি বলপূর্বক আমার দিয়ে বিক্রি করাতে পারবে না। ঠিক আছে, আর বলপূর্বক শ্রম করায় নিতে পারবে না। ঠিক আছে, তারপরে আর্টিকেল 23-এর খ আমি প্রথমেই বলেছি, আর্টিকেলে দুইটি ক্লোজ রয়েছে। 1 নম্বর ক্লোজটি আমি বললাম যে বলপূর্বক কোনো ব্যক্তি বলপূর্বক ক্রয় বিক্রয় ও বলপূর্বক শ্রম করে নিতে পারবে না। তারপরে 2 নম্বর ক্লোজে বলা হয়েছে দেখুন, কোনো রাজ্য বলতে তো কোনো স্টেট আছে বা সেন্ট্রাল আছে, সবগুলো আমি আর্টিকেল 12-তে রাজ্যের সঙ্গে নিয়ে আলোচনা করা হয়েছিল, রাজ্য কাকে বলে। ঠিক আছে, তো যদি রাজ্যর ডেফিনেশনটা যদি তোমাদের জানতে লাগে বা তোমাদের যদি জানার ইচ্ছা হয়, তাহলে পূর্ববর্তী ভিডিওগুলোতে আমি আলোচনা করেছিলাম যে রাজ্য কাকে বলে। অর্থাৎ কোনো রাজ্য জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কোনো ব্যক্তির সাথে এই ধর্ম প্রজাতি জাতি বা শ্রেণী হেতুতে কোনো ব্যক্তির সাথে কোনো বিভেদ করতে পারবে না, কোনো স্টেট বা রাজ্য। ঠিক আছে, এটি খুব গুরুত্বপূর্ণ। কোনো রাজ্য তার মোতাবেক কোনো ব্যক্তির সঙ্গে জাতি ধর্ম বর্ণ হিসাবে কোনো ভেদাভেদ করতে পারবে না। তো এটি একটা খুব গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। অর্থাৎ আর্টিকেল 23-এর যে ক রয়েছে, এই আর্টিকেল 23-এর কথায় এই কথাটি বলা হলো। তারপর গুরুত্বপূর্ণ একটি অনুচ্ছেদ 24। তো অনুচ্ছেদ 24 একটি খুব গুরুত্বপূর্ণ, কারখানা ইত্যাদিতে শিশু নিয়োগের প্রতিষেধ। এটা একটা প্রতিষেধ, আর্টিকেল 24-এ কি বলা হলো, যে কোনো শিশুকে কোনো কারখানায় কি বললো, কারখানা ইত্যাদিতে নিয়োগ করতে পারবে না বা কাজ করাইতে পারবে না। এখন একটি কথা খেয়াল করো, যে কারখানা ইত্যাদিতে শিশু নিয়োগের প্রতিষেধ, অর্থাৎ শিশু নিয়োগ করতে পারবে না। এখন শিশু বলতে কে, কত বছর থেকে কত বয়সের সময়সীমাকে একটি মানুষকে শিশু বলা যায়। তো দেখো প্রিয়জিৎরা, এখানে বলো 14 বছরের নিচে যারা আছে তাদেরকে কোনো খনি বা কারখানাতে বা কোনো দোকানে বা শপিং মলে কাজ করায় নিতে পারবে না বা শ্রমে নিয়োগ করতে পারবে না। তারপরে শুধু যে কলকারখানাতে নয়,
মানে কোনো সংকটজনক বা বিপজ্জনক কর্মে মানে তাদেরকে মানে 14 বছরের নিচে শিশুদেরকে কোনো মানে নিয়োগ করতে পারবে না। এটি আমাদের ভারতীয় সংবিধানের আর্টিকেল 24-এ এই কথাই বলা হলো। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করো, এবং আরও এই ধরনের ভিডিও পাওয়ার জন্য, আরও এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য, আরও এই ধরনের ভারতের সংবিধানের মানে ভারতের সংবিধান রিলেটেড এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তাহলে আজকের জন্য বিদায় দাও, টাটা, বাই বাই।